কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। সেদিন এভাবেই শাহবাগ চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী কেউ কেউ পুলিশের এপিসির উপরও উঠে বসতে দেখা যায়। আন্দোলন দমনে তৎকালীন সরকারের মন্ত্রী এমপিরা বেপাস মন্তব্য করলে শিক্ষার্থীরা আরও ফুঁসে ওঠে। রাজধানী গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এবং মহানগরীর বাহিরের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন আরও তীব্র করে তোলে। সেদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশ্ন করেছিল, কেন একজনের জন্মসূত্রে কোটা তাকে চাকরি দেয় আর আরেকজনের মেধা হারিয়ে যায় কাগজের নিচে। কিন্তু এই প্রশ্নের উত্তর আসেনি, বরং এসেছে টিয়ার গ্যাস ও বন্দুকের গুলি। তবুও দমানো যায়নি আন্দোলন, বরং আরো উত্তপ্ত হয় রাজপথ। ঠিক সে সময় গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তারই এক বক্তব্যই কফিনের শেষ ব্যারেক ঢুকিয়ে দেয়। আর উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজপথ। স্লোগান উঠে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শিক্ষার্থীদের আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি, কারফিউ ভেঙে জনতার এই ঢল এর আগে কখনোই দেখেনি বাংলাদেশ। ছাত্র আন্দোলন রূপ নেয় জনস্রোতে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে শিক্ষার্থী, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সকলে সরকার পতন আন্দোলনের মিছিলে। সবার চোখে মুখে আত্মবিশ্বাস, মার্চ টু ঢাকা রূপ নেবে সফল গণ অভ্যুত্থানে। এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর রাজপথে নামে বাঁধ ভাঙ্গা উল্লাস। সবুজ আলম, ইত্তেফাক।